Hello friends, good morning and welcome to my channel Loving with ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছি। তোমরা কিন্তু ব্লগটা অবশ্যই দেখবে, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা ভ্লগ দেখে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভ্লগগুলো তোমাদের কেমন লাগে, কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে অনেক 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 বেশি মোটিভেট করে, কি বলো? তো চলো আজকের কি ভ্লগ বললো তো, আজকে কিন্তু খুব স্পেশাল একটা ভ্লগ তোমাদের জন্য আমি শেয়ার করছি। অনেক দিন পরে আমি কিন্তু একটা স্পেশাল মেনু কুক করেছি, আর সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখেছো, কথায় কথায় আর একটা কথা তো বলাই হয়নি। শোনো, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা যদি আমাকে ভালোবাসো, আমার চ্যানেলটা ঘুরে এসে যদি ভালো লাগে, তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে, তাতে আমি যখন যা ভিডিও দেবো বা লাইভ করবো সেটা কিন্তু সবার আগে তোমাদের কাছে চলে আসবে। আর যদি মনে করো কেউ মেম্বারশিপ নেবে, তাহলে কিন্তু অবশ্যই মেম্বারশিপ ঝটপট করে নিয়ে নাও। সেখানে কিন্তু অনেক ভালো ভালো লাইভ প্লাস ভিডিও হয়। ভিডিও খুব রেয়ার হয়, কিন্তু যখন হয় সেটা কিন্তু ভীষণ ভালো। আর এই ছাড়া লাইভ কিন্তু কম বেশি ডেলি হয়। তো চলো, আজকে দেখতেই পাচ্ছ আমার ভিডিও দেখে আমি কি মেনু রান্না করতে চলেছি। গোপালের একদম রিকোয়েস্ট, মা সকালবেলা উঠেই বলছে অনেক দিন তুমি বিরিয়ানি করে খাও না, তোমাকে কিন্তু বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে। তা আমি কিন্তু বসে পড়েছিলাম বিরিয়ানি রান্না করতে। প্রথমে আমি সসপ্যানের মধ্যে সমস্ত রকমের গোটা গরম মশলা দিয়ে নিয়ে জলের মধ্যে লবণ আর রিফাইন্ড অয়েল দিয়ে আমি কিন্তু চাল, যে প্রথমেই দেখেছিলে তোমরা ধুয়ে রেখেছিলাম, সেটা কিন্তু 70% আমি চালটাকে ফুটিয়ে নিয়ে ভাত করে রেখে দিয়েছিলাম। আর তারপরে আমার যে পেঁয়াজ কুচানো ছিল সেইগুলোকে খুব সুন্দর করে আমি একদম ব্রাউন কালারের বেরেস্তা করে নিয়েছিলাম, তাতে যখন বিরিয়ানির ওপরে দেবো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আর এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার যে মাংসের পেঁয়াজ সেটাও কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি দিয়ে দিয়েছি আমাদের চিকেনটা। এ দেখো, চিকেনের মধ্যে সমস্ত রকমের মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, কারণ আমরা কাঁচা লঙ্কাই বেশি খাই। তো এবার কোনো কোনো রান্নায় শুকনো লঙ্কা চলে। তো এক্সট্রা মানে ফ্লেভার মানে দেখবে মাংস কষানোর সময় যদি সর্ষের তেল দেওয়া যায় না, তার কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে, তাই না? আমার কিন্তু এই ফ্লেভারটা বেশ ভালো লাগে। তোমাদের আর কার কার ভালো লাগে কষানোর সময় কাঁচা সর্ষের তেল কে কে দিয়ে রান্না করো জানাবে। আর মাংসটা দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আর এই মাংসটা রান্না করার সময়ও কিন্তু আমি একটু কেওড়া জল দিয়ে দিয়েছিলাম, কারণ বিরিয়ানির ফ্লেভারটা তো আনতে হবে। হ্যাঁ, অতিরিক্ত স্মেল হবে না ঠিকই, কিন্তু হালকা স্মেল তো আনতেই হবে বলো। আর এই দেখো, আমি বসে পড়েছি কিন্তু বিরিয়ানির যে দম করব, দম দেওয়ার জন্য আমি কিন্তু আমাদের এই বড় সসপ্যানটাকে বেছে নিয়েছি। আর এই কাপে দেখতে পাচ্ছ তো, কাপে কিন্তু আমি সেই স্পেশাল লিকুইডটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে আছে গরুর দুধ, অবশ্যই এটা জাল দেওয়া রয়েছে, কেওড়া জল, গোলাপ জল, আর এছাড়া রয়েছে আমাদের যে আতর। তো এ দেখো, খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ একটা ছোট কাপের মানে কাপ রয়েছে কাচের, আমি কিন্তু সেটাতেই সুন্দর করে নিয়েছি। আর আমি বসে পড়েছি কিন্তু বিরিয়ানি যে দমটা বসাবো, সেই দম দেওয়ার জন্য ফার্স্ট লেয়ার আমি শুরু করে দিয়েছি। প্রথমে মাংস আর সমস্ত আলুগুলো দিয়ে কিন্তু আমি ফার্স্ট লেয়ার করে নিয়েছি। এর উপরে রাইস পড়বে। আর হ্যাঁ, ওপর থেকে কিন্তু অবশ্যই আমি এই লিকুইডটা দিয়ে নিয়েছি খুব হালকা হালকা করে, যাতে অতিরিক্ত স্মেলটা একদম না বেরোয়। আর আমি কিন্তু খুব একটা বেশি মশলা দিইনি, দেখে বুঝতেই পারছো আমি কিন্তু হালকা হালকা মশলাতেই করেছি, কারণ ঘরের খাবার তো খুব একটা মশলাযুক্ত খাওয়াটাও উচিত নয়। কিন্তু একটু না হলে কি হয় বলো তো, আবার বিরিয়ানি বলে কথা। তো যাই হোক, আমি কিন্তু ফার্স্ট কোট দিয়ে নিয়েছি, তার উপরে চাল দিয়ে এবার আমি সেকেন্ড কোট বসিয়ে দিয়েছি। তখনও কিন্তু আমি সেই সেম প্রসেস করেছি, ওই লিকুইডটা দিয়ে নিয়েছি। তারপরে আমার বাদ বাকি যে মাংসটুকু বেঁচে ছিল, সেই মাংসটা দিয়ে গ্রেভিটা দিয়ে কিন্তু আমি সেকেন্ড কোট দিচ্ছি, মানে সেকেন্ড লেয়ার দিচ্ছি আর কি। তো এটা খেতে যে কী অসম্ভব সুন্দর হয়েছিল। আমি খুব মানে আমি রাস্তার না রেস্টুরেন্টে বিরিয়ানি খুব একটা পছন্দ করি না, কারণ সেখানে অতিরিক্ত ঘি বলো বা অতিরিক্ত এই যে হেভি ব্যাপারটা থাকে না, এটা খুব একটা পছন্দ হয় না, আমাদের গোপালও খেতে চায় না। কিন্তু আমি যখন এটা রান্না করি না, তখন একদম পাত চেটে পুটে খেয়ে নেয়। আমার যে কী ভালো লাগে দেখে কি বলবো। তো যাই হোক না কেন, এই দেখো আমার দেখতে পাচ্ছ একদম সেকেন্ড কোটিং করাটাও একদম কমপ্লিট হয়ে গেছিলো। আর ওপর দিয়ে যেইটুকু আমার বাকি ছিল লিকুইড, সম্পূর্ণটা আমি ঢেলে দিয়েছিলাম। আর এবার আমি দেব ঘি। এটা কিন্তু 100 ঘিয়ের কোটো ছিল, আমি কিন্তু এখান থেকে প্রায় 50-এর
একটু বেশি ঘি আমি দিয়ে নিয়েছি, অতিরিক্ত দেবো না, এখানে 750 চাল আছে যেহেতু। আর উপর দিয়ে দেখতে পাচ্ছি আমি নিজে বিরিয়ানির মশলা করে নিয়েছিলাম, যে গোটা গরম মশলাগুলো, মানে গোটা মশলা যে পাওয়া যায় না বিরিয়ানি, সেই মশলাটা আমি নিয়ে এসে নিজে গুঁড়ো করে নিয়েছি। আর এই দেখো তার উপর দিয়ে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে বলো। চলো এবার দমে দিয়ে আসি। আর এইটা আমার ফাইনাল লুক।